এই যে তোমাকে বলতেছি, তুমি কি জানো টাকার মূল্য কতটুকু? তোমার কি এই সম্পর্কে ধারণা আছে? টাকার মূল্য সম্পর্কে ধারণা না থাকলে একদিন টাকা ছাড়া বের হয়ে দেখো, অন্য কোথাও যেতে হবে না। তোমার কোনো বন্ধু বান্ধব থাকলে ওদের সঙ্গে বের হও, তাহলে বুঝতে পারবা যে টাকার মূল্য কতটুকু। এখন তুমি কমেন্ট সেকশনে এসে চুপ করে বলবা যে ভাই আমার বন্ধু এরকম না। আরে ভাই শোন, না না এরকম না বলে একদিন আগে বের হয়ে দেখ। আমি জানি হয়তো 1 থেকে 2 দিন এরকম করে খিলাইতে পারে, মানে কিছুদিন পর তোমার কথা তার মনে থাকবে না, মানে সে তখন তোমাকে ছাড়া একা একাই যে কোনো জায়গায় ঘুরতে যাবে। আর তোমাকে কেন বলবে তোমার কি টাকা আছে? শোন ভাই, টাকা ছাড়া কেউ কারো না, বুঝছো? আর হ্যাঁ, তুমি যদি বাংলাদেশে বসবাস করে থাকো তাহলে একটা কথা শোনো, এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? ইউনূস সরকার, তাই না? মানে ডক্টর ইউনূস সরকার, তাই না? মানে এখন বর্তমানে তাকেই কিন্তু তো প্রধানমন্ত্রী বানানো হয়েছে। আর কি জন্য বানানো হয়েছে তোমার মাথায় কি একটা আসছে? মানে ভাই সবই টাকার খেলা। তোমাকে কেন বানায় নাই? তোমার কি টাকা আছে? তুমি কি প্রধানমন্ত্রী হতে পারো না? মানে তোমাকে ওই যোগ্যতাটা নাই? মানে তোমার যোগ্যতা আছে, আমার যোগ্যতা আছে, অন্যদেরও যোগ্যতা আছে, কিন্তু সবার তো টাকা নাই। আরেকটা কথা, টাকা থাকলে যে এরকম এসব কিছু পাওয়া যায় এটা বিষয় না, একটু শুধু উদাহরণ দিলাম। আরেকটা কথা, তোমাকে যদি আমি বলি যে আমার পিছনে সারাদিন ঘোরো, আর তুমি কি আমার সাথে এমনি এমনি ঘুরবা? মানে আমি তোমাকে কিছু টাকাও দিলাম না, কিছু দিলাম না, এমনি কি তুমি আমার সাথে ঘুরবা? অবভিয়াসলি ঘুরবা না। মানে স্বার্থ ছাড়া কেউ কারোর সাথে ঘুরে না, এটা কিন্তু বাস্তব। আর স্বার্থহীন ভালোবাসা শুধু বাপ মাই দিতে পারে, আর অন্য কেউ না। যাদের বাপ মা বেঁচে আছে অবশ্য আলহামদুলিল্লাহ লিখে যাবা। এই যে শোনো শোনো, ভালো করে শোনো আমার কথাগুলো। এখন ইমোশনাল হইলে চলবে না। ইমোশনাল হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত না। পৃথিবীতে সম্মানের সুদ ব্যস্ত হলে না টাকার গুরুত্বটা একটু বেশি। তোমার কাছে টাকা নাই, তুমি পরিবারের একটি অবহেলিত সন্তান। নিজেকে নিজে জিজ্ঞেস করে দেখো, আমি কি ঠিক বললাম না ভুল বললাম? তাই বলে টাকা কামাবা সম্মান বেচা, এটা কিন্তু ঠিক না। আর একটা বড় সত্য হচ্ছে যে টাকা দিয়ে সম্মান কিনে পাওয়া যায় না। যেটা যায় ওইটা তোমার সামনে, কিন্তু গোপনে অন্য একটা। তোমাকে খুশি রাখার জন্য কিন্তু ঠিকই সম্মান দিবে, কিন্তু গোপনে কিন্তু থাকার বললাম না, হয়তো বুঝতে পারছো। আর একটা বড় সত্য হচ্ছে যে টাকা দিয়ে কিন্তু বন্ধুত্ব গড়ে, আর টাকা দিয়ে কিন্তু বন্ধুত্ব ভাঙে। ভাইরে ভাই, সবকিছু টাকার খেলা, টাকার খেলা। টাকা আছে তো সব আছে, গার্লফ্রেন্ড আছে, টাকা থাকলে বাড়ি আছে, গাড়ি আছে, 2টা বাইক কিনতে পারবা, কিন্তু টাকা নাই, কিছু নাই। কি করছো? টিকটকে, ফেসবুক, ইউটিউবে রিলস ভিডিও দেখা সময় নষ্ট করছো। মানে মোটিভেশন ভিডিও দেখা কোনো লাভ নাই, নিজেকে নিজে আগে মোটিভেট বানাইতে হবে। মানে আমরা এত পরিশ্রম করে ইউটিউবে ভিডিও আপলোড করতেছি, কি মাগনা মাগনা? অবশ্যই এখান থেকে আমরা কিছু একটা বেনিফিট পাবো। আরেকটা কথা শোনো, মানে মার্ক জুকারবার্গ, ইলন মাস্ক, এদের নাম কি এমনি এমনি ফেমাস? মানে এদের নাম এমনি এমনি ভাইরাল হয়েছে? এদের নাম এমনি এমনি সবার মুখে? এটা কথা কি ভাবছো একবারও? একটু এদের ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখো, তাহলেই বুঝতে পারবা এরা কতটা পরিশ্রম করেছে তাদের নিজের কেরিয়ারের পিছনে। আরে ভাই, কেরিয়ার কি তুমি কিভাবে বুঝবা? তুমি দেখো যাও। আর হ্যাঁ, আমি মানলাম যে তুমি কেরিয়ার বানাবা, কিন্তু প্রথম ধাপে কি করবা জানো? আর আগে বলো, তোমার বন্ধু কয়টা? মানে তোমার বন্ধুরা কেমন? তোমার মতোই এক মাইন্ডের নাকি ভিন্ন ভিন্ন? অবশ্যই এটা কমেন্ট সেকশনে বলে যাবা। যাই হোক, এমন ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকবে না যে তোমার গুরুত্ব তাদের মধ্যে একটুও নাই। যেখানে তোমার গুরুত্ব থাকবে না সেখানে তুমিও থাকবে না, মানে এখানে কিচ্ছে খতম। আর হ্যাঁ, নিজের কেরিয়ারের জন্য অবশ্যই গোপনে কাজ করবা। এমন কাউকে বলবো না যে তোমার কাজ নিয়ে হাসাহাসি করে। আর অবশ্যই কথা কম বলবা, কাজে দেখিয়ে দিবা। আর যে কাজ না করে বেশি বেশি বড় বড় কথা বলে, মানে আমি হ্যান করতে পারি, ত্যান করতে পারি, যারা এরকম কথা বলে না, তাদের মধ্যে মূর্খ আর কেউ নাই। ওই সমস্ত মানুষকে কিন্তু সকলে খোঁড়া দিয়ে কথা বলবে, মানে বলবে যে তুই হ্যান করতিস, ত্যান করতিস, কই কি হইলো ওইগুলা? তাই বলতেছি, কথা বলার সময় একটু বুঝে শুনে বলবা, মানে কম বলবা। আর কি কাজ করে কেরিয়ার করবা সেই লক্ষ্যটা আগে ঠিক রাখবা। যে ব্যক্তির কোনো লক্ষ্য নাই সেই ব্যক্তির কোনো জীবনের মূল্য নাই। আর ভিডিও লং করবো না, তাই বলতেছি বারবার, পৃথিবীর মধ্যে সম্মানের সহিত বাঁচতে হলে অবশ্যই টাকার গুরুত্ব অপরিসীম। আর আমি চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না, যা সাবস্ক্রাইবার আছে এতে চলবে। আর তোমাকেই বলতেছি, জীবনটা তোমার, আর ডিসিশনও তোমার। কিভাবে চলবা, ফকিন্নির মতো না রাজার মতো? নিজের কেরিয়ারের দিকে ফোকাস করো। তো গুড বাই।